আজ পবিত্র হজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র আরাফার পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ বাকাশ মুখর ও প্রকম্পিত এখন। আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদের নামিরা থেকে আজ হজের খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শাইখ সালেহ বিন আব্দুল্লাহ হুমাই। তার প্রদত্ত খুতবা শুধু আরবি ভাষায় নয়, বিশ্বের 20টি ভাষায় অনুবাদ করা হবে। হাজেরা আজ সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন। সন্ধ্যায় রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত যাপন করবেন এবং সেখান থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করবেন। হজযাত্রীরা আরাফার ময়দানের মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন। সেখানে তারা জোহর ও আসর একসঙ্গে পড়বেন। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 15 লাখ হজযাত্রী বিদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। দর্শক, এই মুহূর্তে মক্কা থেকে হজ পালনের খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজকে পবিত্র হজের দিন, তো আজকের এই দিনে আরাফাত ময়দানে অবস্থান করছেন হাজিরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 15 লক্ষাধিক হাজি বর্তমানে সৌদি আরবে হজ পালন করছেন। তো বাংলাদেশ থেকে 87,100 হজ যাত্রী রয়েছে। এর মধ্যে যে হজ যাত্রীদের সেবা দেওয়ার জন্য অতিরিক্ত 835 জন সাথে রয়েছেন। তো ইতিমধ্যেই 17 জন হজযাত্রী বাংলাদেশি মারা গেছেন। তো অন্যান্যরা কিন্তু নিরাপদে হজ পালন করছেন। তো এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু খুব কঠোরতার সহিত হাজিদের নিরাপত্তার সাথে তারা কাজ করে যাচ্ছেন। তো আজকে 9 জিলহজ হজের যে আরাফাত ময়দানে আনুষ্ঠানিকতা শেষে কিন্তু হাজিরা মুজদালিফায় যাবে। মুজদালিফা থেকে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে আবার পুনরায় কিন্তু আবার মিনায় ফিরে এসে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে তারা যে কুরবানির মধ্য দিয়ে কিন্তু মাথার চুল ছোটো করে পবিত্র কাবা শরীফে এসে কিন্তু তওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে রাজধানীতে হাজারো মানুষ স্বস্তিদায়ক যাত্রায় আসায় ভিড় করছেন কমলাপুর রেল স্টেশনে। প্রায় প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় দেখা গেছে। এমনকি ছাদেও চেপে বসেছেন অনেক মানুষ। যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতা অতিরিক্ত টিকিট বিক্রি করছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। এতেই ভোগান্তির শিকার অসংখ্য মানুষ। ট্রেনে দাঁড়িয়ে থাকা মানুষের চাপে ট্রেনের দরজা ধরে ও ছাদে চেপে ঈদযাত্রা করতে বাধ্য হয়েছে অনেকে। তবে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন, তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। এদিকে ঈদে ঘরমুখো মানুষের কারণে রাস্তায় বেড়েছে গাড়ির চাপ। উত্তরবঙ্গের বিভিন্ন সড়ক মহাসড়কে দেখা যায় এ দৃশ্য। যাত্রীদের বিভিন্ন পয়েন্টে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানি, চন্দ্রায় যানবাহন চলছে অত্যন্ত ধীর গতিতে। পল্লী থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে। তবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ বাড়লেও নেই যানজট বা ধীরগতি। এখনো পর্যন্ত নির্বিঘ্নে প্রিয়জনের কাছে ঘরে ফিরছে মানুষ। যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ তৎপর রয়েছে পুলিশ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গাজীপুর সহ রাজধানী ছাপছে মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের ঢল। বাড়তি যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কে বেশ কয়েকটি স্থানে গাড়ি চলছে ধীরগতিতে। যানজট এড়াতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশে জানায়, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানী সহ গাজীপুর ছাড়ছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরা ও চান্দনা চৌরাস্তা গাড়ির চাপ বাড়তে থাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া গাড়ি পার্কিং ও যাত্রী উঠানামার কারণে গাড়ির জটা রয়েছে। মহাসড়কের এসব পয়েন্টে ছাড়ার বেশিরভাগ অংশে চিরচেনা যানজট না থাকায় স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে সায়দাবাদ থেকে ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ঈদ যাত্রার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। লোপা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই আর মাত্র একদিন পরেই যে ঈদুল আজহা সেটি আসলে পালনের উদ্দেশ্যে নগরী ছাড়ছেন অসংখ্য মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখনও ঘরমুখের
উদ্দেশ্যে কিন্তু এখানে অপেক্ষার প্রহর গুনছেন এবং যখনই যে বাসটি আসছেন তখনই সেই বাসে চেপে তারা তাদের প্রিয়জনের সান্নিধ্যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য তারা সেখানে যাচ্ছেন। কারণ ইটপাথরের কর্মব্যস্ত নগরী ছেড়ে তারা পরিবেশের সাথে ঈদ আনন্দ উপভোগ করবেন, আবার যেভাবে তারা নিরাপদে যাবেন আবার সেভাবে যেন ফিরে আসেন, এমনটাই কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে। তো এখানে আসলে একজন যাত্রী আছে, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা ঈদের আনন্দে বাড়ি নিতে ইটপাথরের শহর কেন ছাড়ছেন আজকে? অ্যাকচুয়ালি শিকড়ের টানেই ছুটে চলা, সো দিন শেষে সকল কষ্ট ক্লান্তি দূর করে যখন বাবা মায়ের সাথে একসাথে ঈদ করব তখনই অ্যাকচুয়ালি আসল আনন্দ খুঁজে পাই আমরা। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে জানতে চাই এই ঈদের আনন্দের জন্য কেন এই ইট পাথরের নগরী ছেড়ে পরিবারের সাথে ঈদ করতে হবে? আমরা আসলে শহরে একঘেয়েমি লাইফটাকে এনজয় করার জন্যই ওখানে এখানে আসলে যত কষ্টই হোক না কেন আমরা ওখানে যখন যাই ওখানে মানে যে আনন্দগুলো ভয়ে নিয়ে আসি ওটা ওই একঘেয়েমিটাকে অনেক মানে ক্লান্তিটাকে আমাদের দূর করে দেয়। লোপা, আপনি শুনছিলেন যে একজন যাত্রী এবং আরেকজন যাত্রী বলছিলেন যে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে এবং প্রিয়জনের সাথে প্রিয় মুহূর্তটুকু কাটাতে তারা আসলে আপন নিরে ছুটে যাচ্ছেন। যেহেতু আর ঈদের একদিন মাত্র বাকি, সেহেতু তারা আর হাতে সময় নিতে চাচ্ছেন না, যাতে করে তারা নিরাপদে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাদাবাদ পরিদর্শনের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তারাও আসলে এখানে আসবেন, সেই অপেক্ষায় আমরা গণমাধ্যম করে রয়েছি। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে লোপা আমরা জানাতে পারবো সাদাবাদ বাস টার্মিনালের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। আপনি জানেন যে ঈদের যাত্রায় কিন্তু মানুষ বাড়ি ফিরছে। গাজীপুর চান্দনা চৌরাস্তায় এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থার যে পরিস্থিতি তা যদি জানাতে চাই তাহলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ এবং গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গাড়ির চাপ কিন্তু মহাসড়কে লক্ষ্য করা যাচ্ছে। মানুষ গণপরিবহন যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ গণপরিবহনের সংকট কিন্তু দেখা দিচ্ছে। আমরা দেখি যে বিভিন্ন স্ট্যান্ডে কিন্তু যে পরিমাণ যাত্রী রয়েছে সেই তুলনায় কিন্তু গণপরিবহনের সংখ্যা অনেকটাই কম। এবারে ঈদ যাত্রায় কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে কিন্তু জলাবদ্ধতার কারণে কিন্তু যানজটের আকার কিন্তু ভয়াবহ অবস্থা হতে পারে। আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে মহাসড়কে এবার তাদের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে 3 স্তরের এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবেন এবং যাত্রীরা যে অভিযোগটি বরাবরই করে আসছে যে বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ সেটি কিন্তু থেকেই যাচ্ছে, এগুলো নজরদারি করার তারা আহ্বান জানাচ্ছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের যে নাকাল হওয়ার চিত্র সেটি কিন্তু দেখা পাওয়া যায়নি। প্রতিবার এই যাত্রা এখনও পর্যন্ত বলা যায় যে স্বাভাবিক রয়েছে, তবে কয়েকটি পয়েন্টে কিন্তু যানজটের চিত্র দেখা গিয়েছে। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায়ের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ শেষ হলেও এখনও চলছে নিরাপত্তা নিশ্চিতের জন্য সবশেষ প্রস্তুতি। প্যাডেল ও কার্পেট বিছানোর কাজও শেষ হয়েছে। ময়দান ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে। 5 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। মনোরম সাজে সজ্জিত হয়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে সাজানো হয়েছে তোরণ। বুধবারের চিত্র এটি। রঙের কাজ, কার্পেট বেছানো, সিকিউরিটি সিস্টেম, পুরো মাঠ আবর্জনা মুক্ত করা এবং ইলেকট্রিসিটি কাজ নিয়ে ব্যস্ত সংশ্লিষ্টরা। নামাজ আদায়ের জন্য প্রায় সম্পূর্ণ প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। ঈদগাহ প্রাঙ্গণে রয়েছে অজুর ব্যবস্থা, সারি সারি পানির ট্যাপগুলো লাগানো হয়েছে নতুন করে, রয়েছে সুপেয় পানির ব্যবস্থা। ঈদগাহ মাঠ প্রায় পুরোটাই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্থাপন করা হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফায়ার সার্ভিসের একটি টিমও থাকবে জাতীয় ঈদগাহ মাঠে। ঈদগাহে প্রবেশের পথ করা হয়েছে 2টি। ভিভিআইপিদের প্রবেশের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ দিয়ে আলাদা একটি গেট করা হয়েছে। জাতীয় ঈদগাহে পুলিশ ও র্যাবের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পুরো ঈদগাহ মাঠের ভেতরে ও বাইরে নিরাপত্তা নিশ্চিতের জন্য
স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তো আমরা আশা করি সবকিছু মিলিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই এবারে ঈদুল আজহা সুন্দর এবং সুষ্ঠুভাবে উদযাপিত হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে নড়াইলে চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা অন্য অঞ্চলেও পাঠানো সম্ভব বলে জানালেন চাষি ও পশু সম্পদ বিভাগ। তবে জেলায় নজর কেড়েছে ১৪০০ কেজি ওজনের ব্ল্যাক ডায়মন্ড গরু। জেলার সবচেয়ে বড় গরুটির জন্য বিক্রেতার দাম হাঁকছেন ১২ লাখ টাকা। নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত করেছেন নড়াইলের চাষি ও খামারিরা। সারা বছর ধরে পশুকে দেশীয় খাবার, কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, চালের গোড়া খাইয়ে কোরবানির জন্য প্রস্তুত করেছেন তারা। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও ইতিমধ্যেই কোরবানির পশু বেচাকেনা শুরু হয়ে গেছে এই এলাকায়। বেশিরভাগ গরু খামার থেকে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। তবে জেলায় এবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে ১৪০০ কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের গরুটি। কালো রঙের হওয়ায় গরুটিকে এলাকার সকলে ব্ল্যাক ডায়মন্ড নামে ডাকছে। বিক্রেতা যার দাম প্রত্যাশা করছেন ১২ লক্ষ টাকা। সবচেয়ে যে বড় গরুটা সেটা নাম দেওয়া হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। এটা ব্ল্যাক শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের ক্রস। এই গরুটা একটা রেয়ার ব্রিডের গরু। এটার বর্তমান ওজন আছে ১৪০০ কেজি। এই গরুটা আমরা ৩ বছর যাবত লালন পালন করছি। এবছর আমরা ওর দাম চাচ্ছি ১২ লক্ষ টাকা। কাজ করি এবং এই যে গরু বছরগুলো দেখাশোনা করি, মোটামুটি এর যে পারিশ্রমিক আমি পাই তাতে আমার সংসার চলে যায়। আমি এখানে ১ বছর ধরে আছি, কোনো সমস্যা নাই, কাজকাম ঠিক মতোই করি, মালিকও খুব ভালো, আমাদের বেতন করি নিয়েও কোনো সমস্যা নাই। এবছর জেলায় ৪৬০০ খামারি ও কৃষক মোট ৫৪,০০০ পশু মোটাতাজা করেছেন। জেলায় কোরবানির পশুর চাহিদা ৪০,০০০ থাকায় অন্য জেলায়ও কোরবানির পশু সরবরাহ করতে পারা যাবে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ৪৬০০ বেশি কিছু খামারি ২৩০০ গরু স্টোর করেছে। আমাদের মহাপরিচালক মহোদয় বা উপদেষ্টা মহোদয় এবং বর্ডার সিকিউরিটি ফোর্স ইনস্যুর প্রদান করেছে যে বর্ডার থেকে কোনো গরু আসার সম্ভাবনা নেই। এবছর কোরবানি সামনে রেখে বিদেশ থেকে কোনো পশু আমদানি করা হবে না। ফলে কৃষক ও খামারিরা তাদের পশুর ন্যায্য মূল্য পাবে বলে ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। ইলিয়াস কমল, মাই টিভি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালনা করছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। জামালপুর থেকে ৩টি ক্যাটেল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হচ্ছে এসব কোরবানির পশু। কোনো রকম ভোগান্তি না থাকায় নিরাপদ ও সাশ্রয়ী খরচে ট্রেনে করে পশু পরিবহন করায় খামারি ও ব্যবসায়ীরাও বেশ উচ্ছ্বসিত। জামালপুর প্রতিনিধি শামীম আলমের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের খামারি ও প্রান্তিক কৃষকদের প্রস্তুত করা কোরবানির গরু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে সড়ক পথে নানা ধরনের ভোগান্তি ও চাঁদাবাজির শিকার হতে হয়। তাছাড়া যানজটের ভোগান্তিতে গাড়িতে পশু পরিবহন করায় ভোগান্তি মাত্রা ছাড়িয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে পশুও। খামারি ও প্রান্তিক কৃষকদের এসব বিষয় মাথায় রেখে ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে। জামালপুর থেকে 2 দিনে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হয়েছে প্রায় ১২০০ গরু। জামালপুরের ইসলামপুর রেল স্টেশন থেকে 25টি ওয়াগনে মোট 400 গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ক্যাটেল স্পেশাল ট্রেন। দ্বিতীয় ক্যাটেল স্পেশাল ট্রেন আরও 25টি ওয়াগনে 400 গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কম খরচে নিরাপদে কোনো রকম ভোগান্তি ছাড়াই ট্রেনে করে পশু পরিবহন করতে পেরে খুশি সবাই। গরু আমরা খুব আরামের সাথে নিতেছি। 23 বছর মাহাত এই ওয়াগন পাইছি 3 বছর হয়, 2 বছর চলে গেছে আর এই বছর 3 বছর ধরে ওয়াগন। এর আগে গরু তাকে গেছে, তাকে গরু যা খুব ঝুঁকিপূর্ণ। আমার ট্রেনে গাড়ি নেওয়া বলা ঢাকা সাধারণ রান্না যায় এলে নাড়ি না আগে তো আমার বলা তাকে তো না বলা ঢাকা পর্যন্ত আমার খুবই সুবিধা। আবার টাকা তো নেই, কমলা নামায় হেরিয়া ভাড়ায় নেওয়া লাগে। গরু যাইতে আসি 16টা গরু আমরা নিরাপত্তার জন্য আমরা ট্রেনে যাইতে আসি। ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জানান প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮,০০০ টাকা এবং প্রতিটি ওয়াগনে 16টি করে গরু পরিবহন করা হচ্ছে। 2020 সাল থেকে আমাদের ক্যাটেল স্পেশাল সার্ভিস চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর আমাদের বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ক্যাটেল স্পেশাল সার্ভিস চালু করেছে। এবছর আমাদের টোটাল 3টা গাড়ি যাবে, প্রত্যেকটা গাড়িতে 25টা করে ওয়াগন থাকবে এবং সবগুলা 75টা ওয়াগন আমার ইসলামপুর থেকে বুক করা এবং এগুলো সবগুলা ইসলামপুর ঢাকার উদ্দেশ্যে রওনা করবে।
ইলিয়াস কমল, মাই টিভি। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে টুংটাং শব্দে ততই মুখরিত হয়ে উঠছে টাঙ্গাইলের ঘাটাইলের কামারশালা। এবছর লোহা ও কয়লার দাম বাড়ায় এবার বেড়েছে দা বটি ছুরি সহ মাংস কাটার অন্যান্য যন্ত্রপাতির দাম। টাঙ্গাইলের ঘাটাইল থেকে রায়হান মিয়ার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঘাটাইল উপজেলার পাকুটিয়া এলাকায় কামারশালায় কয়লার আগুনে পোড়ানো হচ্ছে লোহা। টকবগে লাল আকার ধারণ করলে পিটিয়ে দেওয়া হচ্ছে নানা আকৃতি। কেউ আসছেন দা, বটি, চাপাতি ও ছুরি কিনতে, আবার কেউ আসছেন পুরাতন যন্ত্রপাতি শান দিতে। ফলে কামারশালাগুলোয় এখন ছন্দ নিয়ে বেজেই যাচ্ছে টুংটাং শব্দ। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে এ শব্দ। সারা বছর অলস সময় পার করলেও এখন দম ফেলারও ফুসরত নেই। তবে লোহা ও কয়লার দাম বাড়ায় বিপাকে রয়েছে এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা। এছাড়াও বিদেশি যন্ত্রপাতিতে বাজার সয়লাভ হওয়ায় দেশীয় তৈরি যন্ত্রপাতির কদর কমেছে বলে জানিয়েছেন তারা। অনলাইনে মালগুলা 2 নাম্বার মালগুলা চায়নার থেকে আসা আমগর এই হাতের কাজগুলা নষ্ট হয়ে গেছে। মালের দাম বেশি, বেচাকেনি ডিবেট, বেচাকেনি নাই। লোহা কয়লার দাম বৃদ্ধি হয়, আমাদের ব্যবসা অনেক কম। বাপ দাদার আমল তো নেই ব্যবসা, আমরা ঈদের সময় মাল বানাই, সবসময় বানাই মাল। এই জায়গায় কাজ করে আমি যা অবদান করি ওটা দিয়ে আমার বউ বাচ্চা নিয়ে আমি ভালোই চলে আমার। গেলবারের চেয়ে দাম অনেক বেশি বলে জানিয়েছে ক্রেতারা। ঘাটাইল কান্দুলিয়া থেকে চাপাটি কেনার জন্য তো লোহার দাম বেশি হওয়াতে চাপাটির দাম একটু বেশি মনে হচ্ছে। 2 কেজি একটা চাপাটি বানাবো 1500 টাকা মজুরি নিব। সামনে কুরবানি, একটা চাপাটি বানানো গাইছি। মেশিনের সাহায্যে আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়, হাতে তৈরি যন্ত্রপাতির প্রতি আকর্ষণ হারাচ্ছে লোকজন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখ মানুষের কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুট। তবে নদীতে প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় ভোগান্তি এই নৌরুটে। বিআইডব্লিউটিসি বলেন সবগুলো ঘাট প্রস্তুত রয়েছে, কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছে সাধারণ যাত্রী পরিবহন ও কোরবানির পশুবাহী গাড়ি। সকাল থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। ঘাটে পৌঁছানো মাত্রই ফেরির দেখা মিলছে, তবে বড় গাড়ির চাইতে ব্যক্তিগত ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ একটু বেশি। এই যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে কোরবানি পশুর হাট। উপজেলায় 10 ইউনিয়ন ও পৌরসভায় এবারে ছোট বড় মিলে মোট 12টি হাটে চলছে কোরবানি পশুর কেনাবেচা। এর মধ্যে 3টি স্থায়ী ও 9টি অস্থায়ী পশুর হাট বসেছে বলে জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানানো হয়েছে। এদিকে কোরবানির এসব পশুর হাটে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কয়েকটি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে এলজিডির সদ্য নির্মিত পাকা সড়কে ফাটল দেখা দিয়েছে মাটি বহনকারী দানবাকৃতির চাকার ঘষাঘাতে। স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহ রাস্তার পাশের মানুষের ঘরের খাবারের ধুলোবালি ও জমির ফসল নষ্ট হয়ে যাওয়া সহ রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে দাবি এলাকাবাসী। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ARM আল মামুন জানান, তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা এখানে মাটি কাটতেছে, আমার তো ওখানে প্রশ্ন আসে, তাদের সাথে আমার ফ্যামিলিগত বা আত্মীয় স্বজনগত তাদের সাথে আমার শত্রুতা আছে। ইউনিয়নের কাছে মানে মৌখিকভাবে পারমিশন আনছে। রোড ঘাট নষ্ট হইতেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা হইতেছে। 5ই আগস্টের আগ পর্যন্ত যে তারা অপকর্ম করেছে এবং চাঁদাবাজি, বালু মহল দখল, বিভিন্ন ভূমি কাটা, টপ সয়েল কাটা এরকম করেছে, তারা আজও একটা ব্যবসার পায় তারা করছে। তদন্ত করে দেখতেছি আসলে এখানে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা। কোনো অভিযোগ থাকে অবশ্যই সেটা আমরা প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রী, পশুর হাট ও পরিবহন কেন্দ্রিক জননিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব 9। ঈদের আগাম প্রস্তুতির অংশ হিসেবে চালু করা হয়েছে 3টি র্যাব সাপোর্ট সেন্টার, যেখান থেকে অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা, যানবাহন বিকলে তাৎক্ষণিক মেরামত, 24 ঘন্টা সিসিটিভি মনিটরিং ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি পশুর হাটের ছিনতাই, চাঁদাবাজি, জাল নোট লেনদেন সহ নানা অপরাধ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। চালু করা হয়েছে জাল নোট শনাক্তকরণ বুথ, রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।
দিনাজপুরের ফুলবাড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলীর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর খামারবাড়ি উদ্ভিদ সংরক্ষণের অতিরিক্ত উপপরিচালক আবু জাফর মোহাম্মদ সাদেক। রাজবাড়ীর গোয়ালন্দে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ক্লাস্টার প্রদর্শনী করা হয়েছে। বুধবার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া এলাকায় কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিসার খোকনুজ্জামান উপজেলার সবচেয়ে বড় আম বাগানটি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। এ সময় সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আনন্দ কুমার বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার ইমরান হোসেন ও সোহেল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রাঙামাটির নানিয়ারচরে সেনা জোন 17 বেঙ্গলের আওতাধীন অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুভেচ্ছা সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন বুড়িঘাট সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তাওসিফ মুসাব্বির সাফিন। এ সময় তিনি বলেন, নানিয়ারচর জোন কর্তৃক দুর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী যাতে ঈদুল আজহাকে সুষ্ঠুভাবে পালন করতে পারে সেজন্য নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে শিবনগর ইউনিয়ন পরিষদে 10 কেজি করে ভিজিএফ চাল 5880 জন দুস্থ পরিবারের মাঝে বিতরণ করেন চেয়ারম্যান সামিদুল মাস্টার ও ট্যাগ অফিসার জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন উপস্থিত ছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার খোকনুজ্জামানের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের স্টাফদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেমানুল হাসান মিন্টু সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহযোগিতা করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। সকালে আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে ভীমবাজার এলাকায় নিহত মজনু মোড়লের বাড়িতে এই উপহার সামগ্রী পৌঁছিয়ে দেন। গত 18 এপ্রিল দলের সক্রিয় সদস্য মজনু মোড়ল সুনামগঞ্জ জেলায় নিজ বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার 5টি কলেজে একতরফা কমিটি ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার মোহাম্মদপুর বাজারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জানান, সদ্য ঘোষিত কমিটিগুলো একতরফা ও পকেট কমিটি। তারা দ্রুত এই কমিটির বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি না মানলে তারা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ভগীরদ জলমহাল আগে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। সরকার পতনের পর এখন অস্ত্র প্রদর্শন করে দুষ্কৃতকারীরা জলমহালটির মাছ লুটপাট করছে। জলমহালের দখল পেতে বৈধ ইজারাদাররা জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির মৎস্যজীবীরা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে মৎস্যজীবী পরিবারের অসহায় নারী পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। বুধবার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কামরুল ইসলাম। ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গা মানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পণ্ডিত সার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় ডিঙ্গা মানিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ও সুমন খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাস্টার শাহিন হাওলাদার, সহ সভাপতি মনির মেহবুদ ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএম আজিজুল হাকিম, নড়িয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল ও স্বেচ্ছাসেবক দল নেতা আলী এমডি হায়দার ও বাদল চোকদার সহ ইউনিয়ন বিএনপি, যুব দলের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। যশোরে গাবুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। বুধবার গাবুয়াখালী বাজারে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মসূচিতে ইউপি সদস্য নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি, ঢাকুরিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জিএম মিজানুর রহমান। এছাড়া যশোর সদর উপজেলা প্রেমবাগ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মান্নু, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।